কি অবস্থা ভাই লোকেরা? এখন বাজারে দুইটা আমরা হয়তো বা কইতে পারি না তো কই থেকে সুইটটা বুঝতে আইছি। আসলে সুইটতেছি না, আমরা মজা দিতে আসছি। আজকে আমরা যাচ্ছি চিটাগাং বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে। আশা করি পুরোটা ভিডিও দেখবেন এবং মজা নিবেন আমাদের সাথেই। তো রাত 2টা বাজে এই ভয়ে আমি ঘর থেকে বেরোতেছি না। তো পরে ভাবলাম বাইলোকটির একটা ফোন দেই। বাইলোকটির ফোন দিতে দেরি আইতে দেরি নাই। দেখেন না এই এক একটা কি অবস্থা, খালি গায়ে ব্যাগ ট্যাগ ছাতা মাথা যা পারছে তাহলে আইলেছে আমার নিত। মনে হয় আমার রেডি আসছিলাম, ফোন দোনো লগ লগ চলে এসে দৌড়াইয়া আইতে দেরি হয়েছে। আমার নজরটা স্বামীর দিকে। আমি কইলাম কিরে স্বামী তোর এই অবস্থা কি লিখা? কয় ভাই আর কইও না, নানি আইসে আজকে বহুদিন পরে, নানি একা ঘরে হালাই দিয়ে আমি আইলিছি রাইতে 2টা বাজে তোমার নিতাম। এটি কোনো কথা কছেন? যাক, তার লোক আলাপ আলোচনা শেষ করে যাইয়া দেখি আমরা প্রাইভেট কারটা রেডি, আমরা নন লেগিয়া। আরে দূর থক্ক, প্রাইভেট কার তো আমরা না, প্রাইভেট কার তো যাচ্ছে প্রাইভেট কারের কাজে। তো রাত্র গভীর হওয়ার কারণে আমরা কোনো সিএনজি অটো পাচ্ছি না, তাই ভাবলাম একটা ছোট ভাইয়ের পিক আপ আছে, পিক আপ ডে লই। যেমন কথা তেমন কাজ, কইতে না কইতে ফুলাইন সব উঠতে গেল ফিকাবের মধ্যে। ফিকাবের ড্রাইভাররা না করতে পারলো না আমরা রে। এখন আসি মূল কথায়, ফুলাইন তো লাফাটাফে উঠতে গেছে কোনোভাবে। আমি আমার এত বড় ফ্যাটলে কেমনে উঠতাম, তাই কইলাম ফুলাইন রে একটু আমার হেল্প কর, আমার একটু ধরে মরে তোল। যাক, অনেক কষ্টে কোনোভাবে উঠলাম আর কি ফিকাবে উঠতে দেরে ফুলাইন রে হালালি লাফালাফি দফাদফি আর থামা রাখতে পারলাম না। এইরকম মজা করতে করতে কখন যে কুমিল্লা রেল স্টেশন চলে আসছে নিজেও কইতে পারতাম না। ফুলাইনের লগে আমিও মনে হয় ফুলাইন হয়ে গেছি। এই রেল স্টেশন নামে তো ফুলাইনে এক একটার ভাব বাইরে গেছে, পুরা গ্যাংস্টার ভাব লইয়া হাঁটতে আছে। মনে হইতেছে এক একটা আন্ডারওয়ার্ল্ডের ডন এরকম ভাবে হাঁটতে আছে। স্টেশনে ঢুকার লগে লগে কইলাম ভাই টিয়াডি এক লোক কর, কই টাকা টিকিটটা কাটি, যাইবো পরে হইব, টাইম তো আর বেশি নাই। এত রাত করে টিকিট কাউন্টারের সিরিয়াল, কি কমু দুঃখের কথা এবার কন, মাথাটা ঠিক তাই নি। এত রাত করে সিরিয়াল তাই, এই সিরিয়াল দেখে আমার মাথা হয়ে গেছে গা হিট। কখন যে আমি কারে করে ফেলি দেয়ালের লগে ফিট। হাই ফ্রেন্ডস, আই এম রিপুন ভিডিও। আরে দূর থুক্কো, আই এম সোয়ান ভিডিও। আজকে দিয়ে কই থেকে তো মুড়েরা বুড়ে বেটে হাঁটে আইছে, আইতে দেরি তার থাবরটা মাত্র দেরি নাই। যাই হোক, অপেক্ষার প্রহর শেষ করে এখন হচ্ছে টিকিট কাটার পালা। কাকারে কইলাম কাকা আমার 11টা টিকিট দেন। কাকা কইলো কোন গাড়ির টিকিট দিতাম? কাকারে কইলাম কাকা আম নমজলন। আহা, কাকা কত অভিনয় জানে রে, অভিনয় লাগে কাকা সেরা রে। কাকা হরি মিয়া ফাইল লিমিট বাদ দেন, কামের কথা কন। আমি কইলাম কাকা 3টার দিকে যে গাড়িটা আসবে সীতাকুণ্ড যাবে ওইটার টিকিট দেন। কাকা কয় ধরু মিয়া 3টার দিকে কোনো সীতাকুণ্ডের গাড়ি নাই, 3টার দিকে চিটাগাঙের গাড়ি আছে, সীতাকুণ্ডের গাড়ি আসবে 5টার দিকে। এই কথা হইন আমরা মাথার বাড়ি কি কমু এখন কন, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। অপেক্ষা করতে করতে আমার মাথা হয়ে গেছে গা হিট। কি করবো এখন তোরা ক, সবাই আমার মিলা কতক্ষণ ফিট। আমরা নবে প্যারা খাইতেছি আর আমার বন্ধু সুমিনাটা সান্নাতে কি আলামত এনে বই বই করতেছে। বন্ধু তুমি কিটা করো? হ্যাঁ এ বন্ধু তুমি কিটা করো এরকম না? এ বেটা কিটা করছ তুই কস না? ভাই তো এখন টিকটক করতেছি, কত বড় সেলিব্রিটি হইলাম বাবুরি সাইও আবার ভাবি থাকিব। তার এই বিনোদন দেখতে গিয়ে আমার চোখ পড়ে রেল স্টেশনে ঘুমিয়ে থাকা অসহায় মানুষদের দিকে। কত না সুখে আছি আমরা, কত না শান্তিতে আছি, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। উমা, এসব দৃশ্য দেখতে দেখতে আটকা দিয়ে 3টা ট্রেন চলে আইছে। তো সবরে কইলাম চল ট্রেন উঠতে যায়, যাইবো পরে দেখা যাবো। ফাইমটা কয় ভাই টিকিট কাটতো না। আমি টিকিট কাটার সময় নাই, আগে উঠ পরে ভিতরে যাইবো দেখা যাবো না। এই ট্রেনে ঠেলাঠেলি করতে করতে উঠলাম কোনোভাবে। উঠটা তো দিয়ে আরেক আলামত, ট্রেনে পাড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই। বহুত কষ্টে নিঃশ্বাস নিতেছি আর ছাড়তেছি, নিঃশ্বাস নিতেছি আর ছাড়তেছি। রাতের বাজে 3টা, ট্রেনের ভিতরে মানুষের মাথা মানছে খায়, কি যে একটা অবস্থা, এত মানুষ কইতে খাইলো। তো স্বামীরে দিয়ে গেলাম, স্বামী ট্রেনে ওঠার পর তোমার অনুভূতি ভাই? আমার কোনো অনুভূতি, আমি নানুরে মিস করতেছি। আমাকে ধুরো বেড়া। তো তার লগে কথা কইতে আমি দাঁড়ায় ঘুমাইয়ে গেছি। ঘুমের থেকে উঠতে দিয়ে আমরা চলে আইছি ভাটিয়ার স্টেশনে। স্টেশনে আইয়া সবরে কই তাড়াতাড়ি নাম, ট্রেন আবার থাকিব তোরা লইয়া। তো সবগুলো লাফাই লুফাই নামছে কোনোভাবে। ট্রেন থেকে নামার পরে এক একটার অবস্থা দেখা মনে হচ্ছে 10 বছর দুর্ভিক্ষের ভিতরে ছিল ওরা। আমি কইলাম কি তারে তোর আর কি অবস্থা? ভাই একটা সেকেন্ড ঘুমাইতাম পারছি না, তুমি আমরা এই অবস্থা কি লেগিয়া? তুমি তো খারিয়ে ঘুমিয়ে গেলা দেখলাম। আমি যাক যাই হয়েছে, হাট চল এবার আমরা আমাদের গন্তব্যে যাই। আমরা যখন ভাটিয়ার স্টেশন নামি তখন বাজে মাত্র 6টা 30 মেবি। এত সকালবেলা স্টেশনে কোনো গাড়ি ছিল না, তাই আমাদের হেঁটে অনেকটা দূর যেতে হয়। হাঁটার সময় আমার বন্ধু সুমিনার ভাব মনে হয় যে কই থেকে এলএলবি পাস করে আইছে। এই সব কিছুর মাঝে আমার নজর যায় ক্ষেতের দিকে দিয়ে স্বামীর নানু ধারে আছে। আমি বললাম কিরে স্বামী, তোর নানিতে তোর লাগে খারিয়ে ক্ষেতের মধ্যে। ভাই ধরু মিয়া, তুমি সবসময় আমার ভাইতলিমি এবার বাদ নেডি। তো বাইলোকেরা আমরা হাঁটতে হাঁটতে এখন চলে আসছি হাইওয়েতে আমরা অপেক্ষায় আছি কখন গাড়ি আসবে, কখন আমরা যাব। অপেক্ষা করানোর কুদ্দুর পরে দিয়ে গাড়ি চলেছে আর আমরা লাফাই লুফাই উঠতে গেলাম গাড়িতে উঠতে। সবাই চুপ থাকলেও স্বামীর বগর একবারও বন্ধ হইছে না।
এর মধ্যে আমাদের আদরের ছোট ভাই ফাহিম গরুর মতো ঘুমাইতেছে। আগেই বলে রাখা ভালো, এই পুরোটা ট্যুর ফাহিমের অক্লান্তি পরিশ্রমের কারণেই হয়েছে। অবশেষে গাড়ি থেকে নামলাম, নামিয়ে তো কইলাম এই সবটি ফকেটে হাত দিয়া টিয়া দিল, টিয়া এক কর। তো সবার কাছ থেকে টাকা দিলে ভাড়াটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা আবার একটা সিএনজি নিব, সিএনজি নিয়ে চলে যাবো আমরা আমাদের গন্তব্যে। সিএনজিতে উঠলাম ঠিকই, কিন্তু আমার তো শান্তি নাই। আমার দুই পাশে দুইটা পাহাড়, মাঝখানে আমি একটা তিন বাচ্চার মতো বসে আছি। এখানে আর আমার কিচ্ছু করার নাই, খিসকায় বয়ে রয়েছি। বয়ে থাকুন ছাড়া আমার আর কোনো উপায় নাই। অবশেষে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে আসা তো দেখি আরেক কাণ্ড। এদের টিকিট কাউন্টার বন্ধ। টিকিট কাউন্টার বন্ধ হওয়ার কারণ হচ্ছে আমরা আসছি 7টায় আর টিকিট কাউন্টার খোলে 8টায়। আমরা না বইবে আদারে কথা বলছি, এমন টাইমে রাব্বুটা কই রে বেটা খিদা লাগছে বেটা, কোন সময় ট্রেনে উঠছে অন পর্যন্ত কিছু খাইছি না বেটা। তো রাব্বু চ্যানেল মুরব্বী, রাব্বুর কথা হালাম জানা, তাকদা করে ঢুকে গেলাম হোটেলে ঢুকে এক একটার অবস্থা চান মনে হয়তো 10 বছর অনাহারে আছে। মিসের বাইরে যাই কইলাম ভাই তাকদা খানা দেন। হেডির যে অবস্থা, আপনি চেয়ার টেবিল সব খাইলে যদি খানা দিতে রেডি করেন। তো মিস্ত্রির বেও যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি করে খানা দিয়ে লেছে। খানাটা দিতে দেরি, এটির খাইতে আর দেরি হয়েছে না। তো খানা শেষে বাইরে করলাম ভাই বিল কত হয়েছে? বিল আর কত বোঝো, যত হয়েছে এত দিবেন, বেশি কি আর দিবেননি। এর ফাঁকেই সবাইকে বললাম ড্রেস আপটা চেঞ্জ করে ফেলো। সো গাইস, আমরা এখন চলে আসছি বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে। এখন আমরা টিকিট কাটবো। টিকিট কাটতে দেরি, সবাইকে বললাম তাড়াতাড়ি ঢুকো। আর ভাই লোকেরা, একটা বিশেষ বার্তা হচ্ছে, এই বোটানিক্যাল গার্ডেনে আসলে অবশ্যই যারা স্টুডেন্ট আসো তারা তাদের স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবা। স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসলে এই বোটানিক্যাল গার্ডেনে একটা বিশেষ ছাড় পাবা। আর আমরা যখন এই বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতেছিলাম, ঠিক তখনই কিছু সিএনজি ড্রাইভার বললো ভাইয়া আপনাদের কি গাড়ি লাগবে? আমরা কেন জানি না পাকনামি করে বললাম না, আমাদের গাড়ি লাগবে না, আমরা হেঁটেই উঠতে পারবো। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় বোকামি। একে তো আমরা গাড়ি নিয়ে নেই, তার উপরে ছিলাম খালি পায়ে। উঠার সময় আমরা যেই পরিমাণ প্রবলেম ফেস করছি খালি পায়ে থাকার কারণে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের। এত কষ্ট করে আমি উঠতেছি, এর মধ্যে স্বামী করতেছে ভাই আমার একটু কোলো না। দিলাম তার আবার দুইটা থাবর দিয়ে গেলাম তুই আনা তো নান রিলইয়া তোরে কোলো লইতো। ওইখানে গিয়ে দেখা হয় লাকসামের কিছু ড্রাইভারদের সাথে। আসলে মনটা খুব ভালো লাগে যখন দূরে কোথাও গিয়ে নিজের আশেপাশের কাউকে দেখতে পাই। হঠাৎ করে আমার নজর যায় জঙ্গলে দেখি এক মুরব্বী মঙ্গল করতেছে। মুরব্বী সো ভাই লোকেরা, আমরা হাঁটতে চলে এসেছি প্রথম ঝর্ণাটাতে। তো আমরা ভাবলাম প্রথম ঝর্ণাটাতে পরে নামবো, আগে দ্বিতীয় ঝর্ণাটাতে নামবো। প্রথম ঝর্ণাটা ছিল আনুমানিক 2200 ফুট। আর আমরা এই প্রথম ঝর্ণাটার মাঝে একটু আড্ডা দিচ্ছিলাম বসে। আর এই আড্ডা দেওয়ার মাঝে আমি সবাইকে কিছু কোশ্চেন করতেছিলাম। আর একটা সময় কি হয় দেখেন। কিন্তু ভাই তোমার অনুভূতি কি? খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন? ভয়ঙ্কর এটা আপনি আসেন আমার সাথে, আমি বলতেছি চলেন। কি অনুভূতি? সুমন, তোমার অনুভূতি কি এখানে আসা? বন্ধু, আমার অনুমতি হচ্ছে আরে তার অনুভূতি না, দুঃখে হেড হয়ে গেছি। কোথাও তো সেটা কোনটা এটা রাখা তো সবাই রাখা গেল যে আহারে কোথায় পাবো তাহারে গেছিল মনের গোপন করে। সত্যি বলতে ভাই লোকদের সাথে ঘুরতে আসার মজাটাই আলাদা। এর মাঝে যদি জায়গার ভিউগুলো হয় অসম্ভব সুন্দর, তাহলে তার কিছু বলারই নাই। এর মাঝে ভাই লোকটি আবদার করে বললো ভাই তোমার মনে একটু গান শুনতে চাই। আমি বললাম তাহলে হুন, দেরি নাই। শুধু মানুষ হইলে হয়তো না, যদি মন না থাকে, ভালোবাসি বলে কষ্ট দিবা তুমি যাকে তাকে। ওরে কি লাভ হইলো এক মরারে আবারে মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তরে ভাগিলা। ওরে কি লাভ হইলো এক মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাগিলা। যদিও আমার গানের গলা ভালো না, তারপরও ভাই লোকের আবদার রাখতে গিয়ে একটু তো গান গাইতেই হবো, না হলে তো বিষয়টা খারাপ দেখা যায়। অবশেষে আমরা চলে আসলাম 2 নাম্বার ঝর্ণাটাতে এসে সিঁড়ি দেখে তো মাথাটা ঘুরেতেছে। এরই ফাঁকে আমার দেখা হয় আমার পুরাতন কিছু কাছের বন্ধুদের সাথে। চলেন আপনাদেরকে একটু দেখাই আমার বন্ধুদের। এ বন্ধু মাহবুব, এ বাবের, এ মুন্না, গাছে কি তা করস? হ্যাঁ তোরা ভালো হইতি না? এদিকে গাছে গেছে কীর্তি।
ও আচ্ছা মাব্বাটা বলেছে কেমনে মাব্বা খাইতাছে মাব্বা। বাবু বেটি ভালো না ভালো না। দেখলাম তো আমার বন্ধুটারে এটি এক একটা যে ফাজিলের ফাজিল, ও মা গো মা, ও আমার মা গো। আমরা এখন নামতেছি সিঁড়ি দিয়ে। আর একটা কথা মাথায় রাখবে, সিঁড়ি দিয়ে নামার সময় সবাই একটু সাবধানতা অবলম্বন করেন, কারণ সিঁড়িগুলো ম্যাক্সিমাম টাইম থাকে পিচ্ছিল। সিঁড়িগুলো দিয়ে নামতেছি আর ভাবতেছি, নামতেছি তো ঠিক আছে, উঠবো কিভাবে? ঘুরতে যখন আসছি একটু তো কষ্ট করতে হবে। ভাই লোকেরা প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি মাঝে মধ্যে কবি রবীন্দ্রনাথ রিপন ভিডিও হয়ে যাই। মজা করতে করতে অবশেষে আমরা চলে আসলাম 2 নাম্বার ঝর্ণাটাতে। আর ঝর্ণাটাতে এসে মনে হচ্ছে যে এতক্ষণ যে পরিমাণ পরিশ্রম করছি, পুরো পরিশ্রম আর ক্লান্তি সবকিছু দূর হয়ে গেছে। এক কথায় যদি বলতে যাই, এই ঝর্ণার ভিউ দেখে, ঝর্ণার পানি পড়ার সাউন্ড শুনে শরীরে যত প্রকার ক্লান্তি ছিল সব কিছু দূর হয়ে গেছে। আপনারা জাস্ট ভিডিওতে ভিউগুলো দেখেন, ভিডিওতে এত সুন্দর, সরাসরি না কতটা সুন্দর ছিল যেটা আসলে আমি বলে কখনো প্রকাশ করতে পারবো না। এত সুন্দর ভিউতে যদি একটা ভিডিও না করি খারাপ দেখা যায়। তো আমি যাই সুন্দর করে ভাবটা নিলাম, শাহরুখ খানের মতো পোস্ট দিয়া একটা ভিডিও করলাম। আমার ভিডিও করতে দেরি হয়েছে, বুড়ো বেটির হাই নানি যাবে এটা ভাই আমিও ভিডিও করাম। হাতের ভিডিও দেখে আমার মোটকো বন্ধু কয় আমিও একটা ভিডিও করাম, আমারও একটা ভিডিও করে দে। এবার তো এক ভিডিও করা সিরিয়াল লেগে গেছে, কতক্ষণ ফাইমি ভিডিও করে, কতক্ষণ কুটিপতির ফুট জুমনে ভিডিও করে, আর ভিডিওর পর ভিডিও। এটির ভিডিও করার আলামত দেখে আরেকবার সহ্য না করতে পারে সিভার ভিতরে টাইটানিক স্টাইলে পোজ দিয়ে ভিডিও করার লাগাই দিছে। আমি কই আবার লন ঠেলা, ভিডিও করান বাদ দেন, ঘুরতে নেছেন সুন্দর করে ঘুরেন। ঘুরাঘুরি শেষ করে 400টার বেশি সিঁড়ি আমরা বাইয়া উঠছি। উঠার পরে এক একটা অবস্থা দেখেন, জেনে পারছে এনে, যেমনে পারছে এমনি উঠতে সবডি। শরীর ক্লান্ত হওয়ার কারণে ওইখান থেকে আমরা সোজা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের গেটে। আর গেটে এসে পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরে আমরা মজ মাস্তি করে গোসল করি। গোসল করার পরই আমাদের শরীরে যে ক্লান্তি ভাবটা ছিল এটা মোটামুটি ভাবে দূর হয়ে গেল। ঘোরাঘুরি শেষ করতে করতে সময় হয়ে গেছে প্রায় 2টা, তাই ভাবলাম দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করেই ফেলি। আমরা এখান থেকে যাওয়ার সময় দুপুরের খাওয়াটা অর্ডার করে চলে যাই, যাতে করে আমরা আসার সাথে সাথে খাওয়ারটা রেডি পাই, যাতে আমাদের আর লেট না হয়। বাবুরে খানা দিতে দেরি, সে আগের মতোই খাইতে দেরি হয়েছে না। আর আমার বন্ধু সুমনের কথা কিছু কইলাম না, যাক যেভাবে হোক খাওয়া দাওয়া শেষ করার পরে বিল পেমেন্ট করার পরে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার পরই বললাম ওঠো, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। আমরা সবাই একদিকে আর আমার বন্ধু মোটা সুমিন্না আর একদিকে। তেও আমি এন থেকে যাইতাম না, আমি না থাকি, আমি তুই থাক, তোর না একটা বিয়া করাই দেই। স্বাভাবিকভাবে রাস্তার মধ্যে একটু বেশি রয়ে যাচ্ছিল, ওই রোদ থাকার কারণে আমি একটা গেট আপ লয়ে নিলাম। কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে এসেছি হাইওয়েতে আসার অনেকক্ষণ পরে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমরা মানুষ ছিলাম অনেক, সিট খালি পাচ্ছিলাম না। আর এর মধ্যে ছিলাম আমরা মাঝপথে। আল্লাহর অশেষ রহমতে আমরা 1 থেকে 1.5 ঘন্টা পরে একটি বাস পাই, যে বাসে সিট খালি ছিল মোটামুটি ভাবে। তাই আমরা লাফায় লুফোয় বাসাতে উঠতে যাই। আর সকলের শরীর খুব ক্লান্ত থাকার কারণে ওঠার সাথে সাথে বাসে ঘুমাই গেছে। আমার আবার বাসে উঠলে ঘুমাই না, এর লাগে আমি সামনে দিয়ে ড্রাইভারের লোকে বই বই একটু মজা করতেছিলাম আর ভিডিও বানাইতেছিলাম। হঠাৎ করে ছায়া দিয়ে আমরা গন্তব্যে চলে আসছি। তো সব ডিরে করলাম এই তাড়াতাড়ি নাম, আমরা চলে এসেছি। তো ভাই লোকেরা আজকের ব্লগটা এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কি অবস্থা ভাই লোকেরা?